হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত করছি। আজকের রিডিংয়ের টপিকটা হচ্ছে একটু আলাদা। আপনারা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন, এই চ্যানেলটা একটু আলাদাভাবে আমি করব। স্পেসিফিক মাঝে মধ্যে রিডিংগুলো করব যাতে আপনারা সুবিধা হয়। বাকি যে চ্যানেলগুলো আছে সেগুলো আপনি জেনারেল রিডিং হিসেবে দেখতে পারেন। এটা বাকিগুলোও দেখুন, এটাও দেখুন, এটাতেও আপনারা দেখতে পারেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আপনাদের যদি এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, লেস কন্ট্যাক্ট সিচুয়েশন, কি ফিলিংস আপনার পার্টনারের, ফিলিংসটা দেখব। তো চলুন স্টার্ট করে দিই। তো প্রথমেই দেখব আপনার ফিলিংস যারা এক্সট্রা ম্যারিটাল। আজকে কিন্তু জেনারেল কালেকটিভ এক্সট্রা ম্যারিটাল, অনলি ফর এক্সট্রা ম্যারিটাল, ঠিক আছে? এখানে সিঙ্গেলদের নয়। ডিভোর্সই থাকতে পারেন, একজন ম্যারিড একজন সিঙ্গেল, বা দুজনেই আলাদা আলাদা ম্যারিড হতে পারেন, ঠিক আছে? দুজনেরই পার্টনার থাকতে পারে, বা একজন ডিভোর্সি আর একজন সিঙ্গেল। ভাবলাম এই টপিকটা নিয়ে একটু করি, কারণ এই টপিকটাতে খুব বেশি ভিডিওস হয় না। তো আমি বললাম আমি একটু স্টার্ট করি। তো যেটা দেখতে পাচ্ছি, আপনি তো ওনাকে খুবই ভালোবাসেন, পাগলের মতো ভালোবাসেন। আপনি তো মনে করেন উনি আপনার লাইফের সোলমেট, উনি আপনার টুইন ফ্লেম। ওনার সঙ্গে আপনার যে রিলেশনটা আছে, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গেও সেই রিলেশনটা নেই। আপনি ওনার জন্য পাগল, সত্যি কথা বলতে পাগল। আপনি প্রচণ্ড পরিমাণের মিসিং এনার্জিতে আছেন, বাট স্টাক হয়ে গেছেন এই রিলেশনের মধ্যে। আপনি স্টাক হয়ে গেছেন, টোটালি স্টাক হয়ে গেছেন। আপনি এখান থেকে বেরাতে পারছেন না, আপনার এখানে সাহস হচ্ছে না। আপনি বুঝতে পারছেন না যে এই সিচুয়েশন থেকে আপনি বেরাবেন কী করে, কারণ আপনি প্রচণ্ড পরিমাণে এনাকে ভালোবেসে ফেলেছেন। এক্সট্রিমলি এক্সট্রিমলি হাই লেভেলের এনাকে সঙ্গে অ্যাটাচ হয়ে গেছেন। আপনি চাইলেই এখান থেকে বেরিয়ে যেতে পারেন। অনেক সময় হয়তো আপনার যে পার্টনার আছে সে আপনার সঙ্গে কথা বলছে না, বা মিথ্যা কথা বলছে, বা কিছু লুকাচ্ছে নিজের ফ্যামিলি সম্পর্কে বা কিছু, সেটা আপনি জানছেন, বুঝতে পারছেন। বাট এখানে আপনি নিজের বুদ্ধিমত্তা যে আছে সেটা ব্যবহারও করতে চাইছেন, বাট কোথাও না কোথাও স্ট্রাক হয়ে গেছে। আপনি কিন্তু, আপনার কাছে ক্ল্যারিটি আছে, আপনি জানেন যে আপনার পার্টনার লাইফ এখন কী চলছে, বাট তাও আপনি মানে মনে হচ্ছে কোথাও ফেসে আছি, আমি বেরাতে পারছি না, আমি বেরাতে পারছি না, আমি বেরাতে পারছি না, এরকম। এখানে হোপ আছে, বাট হোপের একটা ফিয়ার ইস্যু, প্রচণ্ডভাবে ফিয়ারের মধ্যেও আপনি পড়ে আছেন, প্রচণ্ডভাবে আপনার ফিয়ার আছে। হোপ প্লাস ফিয়ার, মাঝে মধ্যে মনে হয় রিলেশনটা বেশ স্মুথলি যাবে, মাঝে মধ্যে আপনার একটা ফিয়ার আসে যে তার ওয়াইফ বা হাজব্যান্ড আপনাদের সম্পর্ক, বা আপনার হাজব্যান্ড যদি সম্পর্কটা জেনে নেয়, বা আপনাদের সম্পর্কটা যদি এখানেই বন্ধ হয়ে যায়, আপনাদের একটা ভালো এত সুন্দর বন্ধুত্ব, এই জিনিসটা ভবিষ্যৎ আছে কিনা, আপনাদের যে বন্ধুত্বটা ভবিষ্যৎ থাকবে কিনা, ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা আপনার। কারণ আপনার মনের মধ্যে একদম শান্তি নেই। আপনার মনে হচ্ছে এই বয়সে, অনেক এখানে 30+ 25 21, ঠিক আছে, এই বয়সে আমি এত ভালোবাসার মানুষকে পেলাম, বাট মানে রং টাইমে রং ভালোবাসার মানুষ, বাট আমি কি এর সঙ্গে থাকতে পারবো না, এরকম একটা এনার্জি। চলুন দেখি তার কি এনার্জি। ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আপনাদের জন্য স্পেশালি বানিয়েছি। এখানে নানান রকম টপিক সিঙ্গেলভাবে আমি বানাবো। ধরুন আজকে এক্সট্রা ম্যারিটাল বানালাম, কালকে ম্যারিডদের বানালাম, কোনো দিন সিঙ্গেলদের শুধু অনলি ফর সিঙ্গেলদের বানালাম। বাকি যে চ্যানেলগুলো আছে সেগুলোতে জেনারেল কালেকটিভ বানাই, সব থাকে ওটাতে। কখনো রাশি ভিত্তিক রিডিং বানালাম, ঠিক আছে? কমেন্ট করুন কি কি রিডিং চাই, কোন কোন টপিকে রিডিং চাই। দেখুন ডেইলি তো মনে হয় এই চ্যানেলে আমি দিতে পারবো না, কারণ প্রচণ্ড হেডেক হয়ে যাবে আমার পক্ষে এতগুলো রিডিং বানানো। তাও আমি মাঝে একদিন বাদ বা দুদিন বাদ রিডিং দেওয়ার চেষ্টা করব। আপনারা এই চ্যানেলের টপিক বলে রাখবেন, আমি দেখে নেব, ঠিক আছে? সাবস্ক্রাইব করুন। টুইন ফ্লেম রিডিংও আমি বানাবো, সোলমেট রিডিংও বানাবো। ওকে, আপনার পার্টনার, আমি বললাম না কনফিউজ, আপনার পার্টনার কোনো ডিসিশন নিতে পারছে না। ও মাই গড, আপনাকে কিন্তু উনিও ভালোবাসেন, ঠিক আছে? বটম অফ দ্য ডেক এখন এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলছে না, চিড়চিড়ে, কোথাও না কোথাও ইমোশনাল শো করছে না, কোথাও না কোথাও আপনার সঙ্গে একটা রাগ দেখতে পাচ্ছি, আপনার উপর রাগ দেখতে পাচ্ছি, কনফিউজ হয়ে গেছে এই মুহূর্তে কি করব। আপনার পার্টনারকে হতে পারে ওনার ওয়াইফ বা হাজব্যান্ড কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, এই মুহূর্তে উনি কোনো ডিসিশন নিতে পারবেন না। বাট হ্যাঁ, আপনার কাছেই উনি মন রাখেন, আপনার সঙ্গে একটা রোমান্টিক কানেকশন, একটা স্টেবিলিটি, একটা জয়ফুল কানেকশন, একটা
বলতে গেলে একটা সোল টু সোল কানেকশন ফিল করেন। বাট কোনো ডিসিশন দেখতে পাচ্ছেন দুটো জিনিসেই কনফিউজ। আপনাকে উনি চুজ করতে চান কারণ আপনি ওয়ার্ল্ড, আপনার কাছে এলেও কিন্তু উনি শান্তি পান। ওনার ওয়াইফের কাছে বা ওনার হাজব্যান্ডের কাছে সেরকম উনি লড়াই ঝগড়া এত চলে বা মানে একটা লজিক্যাল একটা ফিলিংস ছাড়া বিয়ে হয়ে গেছে আই থিঙ্ক ওনাদের, তো সেরকমভাবে উনি আনন্দ পান না। বাট এই মুহূর্তে আপনার সঙ্গে উনি একটু কাঠখোট্টা টাইপের ব্যবহার করছে, আপনার সঙ্গেও ঠিক কথাবার্তা উনি বলছেন না। তো এইটার জন্য হয়তো আপনার প্রচণ্ডভাবে মনোকষ্ট হচ্ছে, ঠিক আছে। আর দেখুন রিলেশনটা নিয়ে উনি জাগেলপূর্ণ, শুরু থেকেও ছিল এখনও পর্যন্ত আছেন। অনেকে এখানে অনেক পরে জানতে পারলেন উনি ম্যারিড, আগে জানতেন যে উনি সিঙ্গেল, ঠিক আছে। তো হয়তো লুকিয়ে রেখেছিল আপনাকে, উনি যে ম্যারিড সেটা লুকিয়ে রেখেছিল। বাট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি উনি জাগল করছে, আপনাকেও রাখতে চান, উনার যে আছেন তাকেও রাখতে চান, বাট আপনার সঙ্গে মানে কন্টিনিউ করতে চান মেন কথা। বাট কি করে করব সেটা উনি বুঝতে পারছেন না। ক্ল্যারিটি উনিও পেতে চলেছেন, অ্যান্ড খুব জলদি ক্ল্যারিটি অ্যান্ড গুড নিউজ ওনার লাইফে কিছু আসতে চলেছে। অ্যান্ড আপনার কাছে উনি কল মেসেজ যদি এখন বন্ধ আছে, কল মেসেজ একদিন দুদিনের মধ্যে, 8 সপ্তাহের মধ্যে বা 8 দিন 8 ঘন্টার মধ্যে কল মেসেজ আপনাকে করতে পারে, ঠিক আছে। একটা স্টেবিলিটি হয়তো আপনাকে দিতে পারে, লাভের অফার দিতে পারে আপনাকে, ঠিক আছে। তো কিছু মেসেজেস দেখবো ওনার কি মেসেজেস, যদি কিছু দিতে চান তো আপনাকে কি মেসেজ দিবেন, চলুন দেখি। ওকে, তো কোর্ট ম্যারেজ হয়তো করতে চান হয়তো আপনার সঙ্গে, বা মন্দিরে গিয়ে করতে চান ম্যারেজ। তুমি শুধু আমার, হাই বেবি বা বাবু হতে পারে, আপনাকে এই নামে ডাকে। আমার মা বাবা মানছে না, হতে পারে উনি সিঙ্গেল আপনি ম্যারিড বা ডিভোর্সি, সেটাও হতে পারে। তো ওনার মা বাবা হয়তো, আপনার ছেলে আছে, আপনি বোধহয় এরকমও হতে পারে। তো মা বাবা ওনার মানছে না, আমি তোমাকে স্পাই করি, উনি আপনাকে স্পাই করে, মানে উনি আপনাকে দেখে আপনি কি করছেন না করছেন, সমস্ত খবরাখবর উনি রাখার চেষ্টা করেন। তো দেখে নিই ডিভাইনের তরফ থেকে আপনাকে কি মেসেজেস দিচ্ছে। চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন। অ্যান্ড পার্সোনাল রিডিং যারা, আমাকে তো সবাই চেনেন, আমি 2 বছর 3 বছর ধরে রিডিং করছি বাংলাতে, আপনাকে তো সবাই আপনারা চিনেন। তো আমার রিডিং যারা পার্সোনাল রিডিং নেন তারাও আমাকে জানেন ভালো করে। তো পার্সোনাল রিডিং নাম্বারটা একই আছে, নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। লাভ ইউর সেলফ ফার্স্ট, আপনাকে সেলফ লাভ করতে বলছে। এই ব্যক্তি আপনার লাইফে কুড বি ওয়ান, আপনার ওয়ান হতে পারে, ঠিক আছে। এক্সপ্রেস ইউর লাভ, আপনি যদি এক্সপ্রেস করছেন না নিজের লাভকে, তো এক্সপ্রেস করতে শিখুন। এক্সপ্রেস না করলে অনেক সময় ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে। এক্সপ্রেস করতে শিখুন। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।